চিকেন ছাড়াই ফ্রাইড চিকেনের সাথে ডিম দিয়ে ফ্রাইড চিকেনের মতো করে এই রেসিপিটা বাচ্চারা অনেক পছন্দ করবে। বাচ্চারা যখন হুটহাট ফ্রাইড চিকেন খেতে চাইবে, ঘরে যদি চিকেন নাও থাকে, তখন এই রেসিপিটা তৈরি করতে পারেন। রেসিপিটা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নিই। প্রথমে একটি মিক্সিং বলে আমি 1/4 কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, সামান্য একটু লবণ দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ। এখন আমি হাত দিয়ে সবকিছুকে একটু ভালো করে মিশিয়ে এখানে আমি 4টা ডিম দিয়ে দিচ্ছি। তবে এখানে আপনারা চাইলে 3টা ডিমও দিতে পারেন। এখন একটি কাঁটা চামচ দিয়ে আমি সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর চুলায় ফ্রাই প্যানে আমি তেল গরম করে এখন ডিমের যে মিশ্রণটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। ডিমের মিক্সারটাকে একটা পাশ খুব ভালো করে একটু কুকড করে নিব। একটা পাশ যখন শক্ত হয়ে যাবে, এরপর আমি একটি প্লেটের সাহায্যে খুবই সাবধানে এটাকে এভাবে উল্টে দেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে ডিমটা ভেঙে না যায়। ডিমটা ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন একটি প্লেটে নিয়ে একটি ছুরির সাহায্যে এইভাবে ট্রায়াঙ্গেল করে এটাকে কেটে নিব। ডিমটা কাটা হয়ে গিয়েছে। আরেকটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা, সেই সাথে 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি চিলি ফ্ল্যাক্স, স্বাদ মতো অল্প কিছুটা লবণ দিয়ে দিব। কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এই শুকনো উপকরণগুলোকে হালকা একটু মিশিয়ে নিয়ে এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটি মিক্সার তৈরি করে নিব। পানিটা একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিতে হবে আর মিক্সার তৈরি করতে হবে। মিক্সারটা একদম পাতলা করা যাবে না। হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন কোটিং এর জন্য আরেকটি মিক্সিং বলে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। 1/2 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, রসুনের গুঁড়া 1/2 চা চামচ, আদার গুঁড়া 1/2 চা চামচ। আপনাদের হাতের কাছে যদি আদা আর রসুনের গুঁড়াটা না থাকে সেই ক্ষেত্রে এখানে আপনারা বাদ দিতে পারেন। স্বাদ মতো কিছু লবণ দিয়ে এখানে আমি অরেগানো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। খুবই সামান্য দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া। শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আমি এভাবে মিশিয়ে নিব। এখন ডিমের একটা স্লাইস নিয়ে প্রথমে যে ময়দার একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেখানে এইভাবে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে তুলে ময়দার যে শুকনো মিশ্রণটা আছে সেটা দিয়ে এটাকে কোট করে নিব। এভাবে আলতো করে ময়দার সাথে এটাকে কোট করে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কিভাবে করছি। ঠিক একইভাবে আমি বাকিগুলো করে নিব। এরপর এই গা থেকে যে এক্সট্রা ময়দাগুলো আছে সেগুলো আমি ঝেড়ে ফেলে দেব। হয়ে গিয়েছে। চুলায় প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেলকে ভালো করে গরম করে এরপর এখানে আমি 2 পিস দিয়ে দিচ্ছি। একসাথে খুব বেশি ভাজতে যাবেন না, আমি 2 পিস করে করে এগুলাকে ভেজে নেব। যখন সুন্দর এরকম একটু কালার চলে আসবে তখন এগুলাকে আমি তেল ঝরিয়ে তারপর তুলে নেব। ব্যাস, তৈরি হয়ে গিয়েছে খুবই মজার ফ্রাইড এগ। বাচ্চারা যখন চিকেন ফ্রাইয়ের জন্য হঠাৎ করে বায়না করবে তখন আপনারা চাইলে এটা এভাবে তৈরি করে দিতে পারেন, তারা কিন্তু অনেক পছন্দ করবে। আর এই ফ্রাইড এগটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে আর খেতেও অনেক মজার। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।